কাটাখালী বাসস্ট্যান্ডে হিজড়া সেজে চাঁদাবাজির অভিযোগ। আপনি কি জানেন, হিজড়া কখনো জন্মগতভাবে হয় না। অর্থ উপার্জনের স্বার্থে হরমোন পরিবর্তনের মাধ্যমে হিজড়ার জন্ম হয়। হিজড়া বলতে কোনো কিছুই হয় না, সব পুরুষ থেকে পরে লিঙ্গ পরিবর্তন করে হিজড়া দ্বারাই পরে হিজড়া বানানো হয়। বাগেরহাট জেলার ফকিরহাট থানা সংলগ্ন কাটাখালী বাসস্ট্যান্ড দক্ষিণ অঞ্চলের অন্যতম ব্যস্ত এই মোড়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো মানুষ। কিন্তু এই ব্যস্ত বাসস্ট্যান্ডটি এখন সাধারণ যাত্রী, গাড়ি চালক এবং স্থানীয় ব্যবসায়ীদের জন্য এক আতঙ্কের নাম। কাটাখালী কাউন্টার যে লোকজন আছে সবাই অতিষ্ঠ। প্রত্যেক গাড়িতে উঠে সুপারভাইজার, হেল্পার যাত্রীদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। যেটা এমন কাজ করতেছে, ওদের সাহায্যের নামে বা চাঁদা উঠানোর নামে মানে আসলে চাঁদাবাজি করতে প্রকাশ্যে, টাকা পয়সা নাই বললে মারধর হেনস্থা করতেছে। খুবই একটা খারাপ অবস্থা। কাপড় টাপড় তুলে দেখার মতো না, এরকম একটা কার্যকলাপ সে করতেছে। অভিযোগ উঠেছে, পপি নামে এক ব্যক্তি হরমোন পরিবর্তনের মাধ্যমে হিজড়া সেজে দীর্ঘদিন ধরে এখানে বেপরোয়া চাঁদাবাজি ও সাধারণ মানুষকে নাজেহাল করে আসছে। কাজে তোমরা অন্য জায়গায় চলে যাও, এই এলাকায় ঢুকবা না, এলাকায় আসবে না, তাহলে মারবো ধরবো। খালি সাহায্য আসছি, সাথী মানাতিছে, এনে আসা যাবে না। আমার ধাক্কা দিছে, ঠেলা দিছে। এখানে হিজড়াদের যে উৎপাত, অশ্লীল ভাষা, গালাগালি, এখানে বদ্ধ অবদ্ধ সব লোকজন এখানে যাতায়াত করে। তাদের কারণে, হিজড়াদের কারণে আমরা কাউন্টার কর্তৃপক্ষ এবং আমাদের যাত্রীগণ সবাই অতিষ্ঠ। মানে সবাই এমন ভাষা, ঘৃণিত ভাষা এরা কথা বলে, যা সমাজে এবং যা সচরাচর এগুলো যায় না। আর যাত্রীরা অতিষ্ঠ, আমরা কাউন্টার যারা আছে আমরা অতিষ্ঠ। কর্তৃপক্ষ এবং আমাদের দলীয় নেতাকর্মী এবং যারা প্রশাসনের যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব। টাকা দিতে অস্বীকৃতি জানালে বা কারো পকেটে টাকা না থাকলে মুহূর্তের মধ্যেই শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ, চড়াও হওয়া এবং মানহানি। লোকলজ্জা আর মান সম্মানের ভয়ে সাধারণ মানুষ নীরবে সহ্য করে নিচ্ছেন এই নির্যাতন। সবার সাথেই করছে, টাকা চাইছে, আমি বলেছি যে মাফ করেন, প্রতিনিয়ত দিয়ে থাকি, এইবার আমাকে মাফ করেন। আমার পকেটে টাকা দেখা যাচ্ছে না, আমি দেখে টিকিটই দেখা যাচ্ছে, আমি তো তাকে বলিনি। কেবল যাত্রী বা পরিবহন শ্রমিকই নন, কাটাখালী মোড়ের স্থানীয় হকার, ক্ষুদ্র ব্যবসায়ী, এমনকি পথশিশু ও অসহায় ভিক্ষুকরাও রক্ষা পাচ্ছেন না তার হাত থেকে। তো যে ইদানিং 5-6 মাস হয়েছে আমাদের এখানে একটা হিজলে এসেছে। এই হিজলেটা আসার পর থেকে এই ভিক্ষুকদেরকে খুব নির্যাতন করছে এবং হয়রানি করছে এবং তাদেরকে মারতেছে, ধরতেছে এবং বাসের যারা যাত্রী আছে তাদেরকেও মারতেছে, ধরতেছে। আমরা স্থানীয়ভাবে যদি আমরা 2-4-5 জন যে এই বিষয়টা নিয়ে যদি কথা বলতে চাই, তারা বাগেরহাট জেলার থেকে তাদের দলীয় লোকজন নিয়ে এবং তারা 5-7 জন লোকজন আসে এখানে কাটাখালী মোড়ে খুব বিশৃঙ্খলা এবং খুব কাছাকাছি এবং লিনটা হয়ে বিভিন্ন কায়দায় তারা মানুষকে হুমকি দেয়, কি মাতৃ ধরতে যায়, ময়মুরব দিচ্ছে না। ঠিক আছে, আমাদের একটা মান সম্মানের একটা বিষয় আছে, তার জন্য আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। অনুসন্ধানে জানা যায়, পূর্বে তার নাম ছিল রাসেল। পরবর্তীতে অর্থ উপার্জন ও অপকর্মের আড়াল তৈরি করতে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে হরমোন পরিবর্তন করে পপি নাম ধারণ করে সে। টাকার অভাব নাকি, ডেলিয়া কাজে রাত যারা নাচ গান করতে হবে, গ্রামে যে রাতে বাজারে যাবে, তারপর লোকে কামাই করে নিয়ে দেবে। প্রতিদিন কাটাখালী বাসস্ট্যান্ডে যাতায়াতকারী হাজারো মানুষের একটাই দাবি, এই অপকর্ম ও চাঁদাবাজির অবসান ঘটুক। অন্ধ চাষা সে আইসে কালেকশন করতে গাড়িতে গাড়িতে, আর হিজলা নাম হলো আপনার পপি না পলি, উনি আইসে তারা ভিক্ষা করতে দেবে না, গাড়িতে গাড়িতে সে তারা দিবে না, সে কালেকশন করবে, সেজন্য সে কালেকশন করতে তার ক্ষতি হয়, সেজন্য সে তারে গাঞ্জাম দিয়ে এক কথায় গাঞ্জাম বাদাইছে, বাদাই তারা হাত ধাক্কা দিছে, ঠেলে নিয়ে গেছে ওদিকে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাসস্ট্যান্ডের শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছেন নির্যাতিত স্থানীয় জনগণ। মাজেদ নামে একটা লোক, সে নিজেও প্রতিবন্ধী, তার 2টা ছেলেও প্রতিবন্ধী। এক হিজলে আছে এই জায়গা, তার নাম আমি শুনিনি কখনো। এই মাজেদ অনেক আগের থেকে এই জায়গা ভিক্ষা করে, আমি তারা চিনি।
আগে একদিন এই মাঝরাত্রে মারধর করেছে ওই হিজলা, তার কোনো প্রতিবাদ হয়নি। তারপর আমার কাছে বললে আমি বলেছি কি আবার কখনো ডিস্টার্ব করলে আমাকে বলবা। তারপর আজকে আবার ডিস্টার্ব করেছে, তারা গাড়িতে উঠতে নিষেধ করে, খরাত করতে দেবে না, খেদায় দেয়। তারপর আমি তারা ডাকে বললাম যে বুন্ডি তুমি তারপরে ডিস্টার্ব করো কেন, সে তো তোমার কোনো ডিস্টার্ব করে না, সে তার ওষুধের পয়সাটা হলে চলে যায়, হয়তো এসে আধা ঘন্টা 1 ঘন্টা থাকে, 2-4টে গাড়ি করে চলে যায়, তুমি তারা ডিস্টার্ব করো কেন। এই কথা বলার সাথে সাথে আমার সাথে সে কত রাব ব্যবহার, কত কিছু সে কাপড় খুলে বেলায় আমারে দেখাই দেবে, হ্যান করবে স্যান করবে, অনেক কথা সে বলেছে এবং অনেক রাব ব্যবহার করেছে। আমি পড়াশোনার ডিসকাশন করছি যে এই বিষয়ে যদি পড়াশোনা যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে এই কাটাখালীর এখানে আরও মানে পরিবেশ আরও নষ্ট হবে, পরিবেশ নষ্ট হচ্ছে দিন দিন শুধু এই হিজলার জন্য। হিজলারাই খরাত করে, কিন্তু এর মতো বেয়াদব কেউ না। সেদিন একবার গাড়িতে এরকম বাধাইছে, 1 লোক কইছে পয়সা দেবো না, আপনি সামনে যান, তার সাথে আমি চরম দুর্ব্যবহার করেছে। ফকিরহাটেতে আসার সময় এক মোল্লারহাট গাড়িতে, সেই গাড়িতে আমি উপস্থিত ছিলাম।